হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা কি করতে হবে সেটা সবাই জেনে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা আজকে কোনো রান্না বান্না কিচ্ছু শেয়ার করিনি, কারণ আখি স্কুলে চলে গেছে। আর আজকে আমার কিন্তু রান্নাবান্না একেবারে কমপ্লিট করে নিয়েছি। আর দেখতে পেলে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আসলে বৃহস্পতিবার দিন ঘর ঝাড় দেওয়ার পরে তোমাদের দাদাভাই বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় বসে করেছিল হচ্ছে কচুরলতি কেটে দিয়েছিল, আর সাথে স্ট্যান্ড ফ্যানটাকেও চালিয়ে রেখেছিল, তাতে সারা ঘরে ওই ছোকলা ঘুরে বেড়াচ্ছে। তাই ভাবলাম না, আজকে কিন্তু ঝাড় না দিলে একদমই হবে না। তাই জন্য আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, আর ঝাড় দিয়ে ময়লাটাকে এক জায়গায় করে ভাবলাম এই স্ট্যান্ড ফ্যানটা ছাড়া আমাদের কিন্তু গতি নেই। আসলে খেতে বসতেও এই ফ্যানটাই প্রয়োজন হয়। হ্যাঁ, রাত্রিবেলা এই আবার যে পরিমাণে গরম পড়ছে তোমরা তো বুঝতেই পারছো, তখন কিন্তু স্ট্যান্ড ফ্যানটা ছাড়া কোনো কাজই করতে পারি না। আর তাই জন্য ভাবলাম, দেখছি ভীষণ পরিমাণে নোংরা হয়েছে। আসলে এত ধুলো ঘরের মধ্যে, এগুলোকে তো আর আমি পরিষ্কার করতে পারছি না যেভাবেই হোক। যবে ঘর পুরোটা কমপ্লিট হবে তবে গিয়ে আমার এই ধুলো থেকে মুক্তি। তো কি আর করা যাবে। আর স্ট্যান্ড ফ্যান বলো, যে কোনো ফ্যান কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি টেনে থাকে। আর তার মধ্যে রান্নার জায়গায় এই ফ্যানটা চালানো হয় তো ভীষণ পরিমাণে তেল চিটেও পড়ে গেছে। দেখলাম ওপর দিয়ে মোছামুছি করে রাখলে হবে না, এটাকে খুলে নিতে হবে। তাই আসলে তোমাদের দাদাভাই ভীষণ একটু ব্যস্ত রয়েছে, সেরকম একটা সময় পাচ্ছে না বলে তাই জন্য পরিষ্কারটা করতে পারছে না। ওই আসলে এইসব জিনিসগুলো পরিষ্কার করে থাকে। তো আমাকে ঘর থেকে বলে এটা যদি একটু সার্ফ জলে ধোয়া যেত তাহলে কিন্তু বেশি ভালো হতো। তাই আমি বললাম, আমি তো সেরকম একটা পরিষ্কার করতে পারবো না তোমার মতো। তো সামনে পুজো আসছে, পুজোর আগে তো আরও একবার পরিষ্কার করতেই হবে। তখন নয় তুমি ভালো করে নিও, আজকে আমি আমার মতন করে পরিষ্কার করে দিই। তো এইখানে এখন তোমাদের দাদাভাই স্নান সেরে নিয়েছে, নিয়ে পুজোটা পুজোও দেওয়া হয়ে গেছে। জানো তো আজকে আমাদের যেহেতু 4 বার পুজো দিতে হয়, তো সেই হিসাবে 2 বার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আবারও ওই বিকেলবেলাটা আঁখি হয়তো পুজো দেবে। তো যাই হোক, এখন আমি এই ফ্যানটা পরিষ্কার করে নিই। আর এত ধুলো কি বলবো, ভীষণ খারাপ লাগছিল, দেখছি হাওয়াই হচ্ছে না। তো যাই হোক, ওই জন্যই কিন্তু এই কাজটা সেরে নিলাম। আর আজকে না ওই যে বললাম রান্নাবান্নাটা সারা হয়ে গেছে আমার, যেহেতু তাই জন্য এক্সট্রা কাজগুলো আমি একটু করে নিতে পারছি। রান্নাটা সকাল সকাল হয়ে গেলে না অনেকগুলো কাজ করা যায়, বুঝেও অনেক দিন কিন্তু করতে পারি, ইচ্ছে করে না যে দূর থাক গিয়ে পরেই করব। আর এখন একটু বিছানাটাও ঝেড়ে নিলাম, তোমাদের দাদাভাই একটু বেরোলো, তাই আমি ভাবলাম বসে থেকে লাভ নেই, বিছানাটা একটু গুছিয়ে নিই। আর আমরা তো মধ্যবিত্ত বলো, তো মধ্যবিত্তদের ঘরটা মাঝে সাঝে এরকম একটু থাকে, একটু অগোছালো। সবসময় একদম টিপ টপ চকচকে ঝকঝকে চাদর পেতে হয় না, হয়ে ওঠে না। তাই এই আজকে আমার ঘরেও এরকম ছিল, তাই আমি ভাবলাম এখন একটু পরিষ্কার করে নিই। এক এক দিন এক এক ধরনের ভাবে থাকতে হয়, এই আর কি। তো এই যে বিছানাটা এখন আমি একটু গুছিয়ে নিলাম, বেশ পরিষ্কার হয়ে গেল। তোমাদের দাদাভাই আসবে, এসে আবারও বালিশগুলোকে যেমনটা তেমনই করে ফেলবে। তো যাই হোক, এখন স্নান সেরে আমি ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো শুকো দেওয়া হয়ে গেছে। গাছে জল দিতে হবে, যেহেতু গাছগুলো আমি বাইরে রাখি না এখন, তাই জন্য। আর এইদিকে গাছের অনেকগুলো কাটিং বসিয়েছিলাম, জানো তো বন্ধুরা। কিছু কাটিং তো ভীষণ ভালোভাবে হয়েছে, আর কিছু কাটিং হয়নি। এত খারাপ লাগে না কাটিংগুলো যখন হয় না। তো যাই হোক, যেগুলো হয়েছে সেগুলো তো ভালো কথা। এই রিসেন্ট আবার কিছু গাছ লাগাতে হবে, কারণ দেখলাম অনেকগুলো গাছই রেডি হচ্ছে। তো এই জন্যই জলগুলো আমি দিয়ে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা। সকালবেলা তো দেখলেই তোমাদের সঙ্গে যেটুকুনি ভিডিও শেয়ার করলাম। আর এখন আমরা আবার চা নিয়ে আর মুড়ি চানাচুর নিয়ে বসেছি একটু টিফিন করতে সন্ধ্যেবেলায়। আমাদের বেশিরভাগ দিনটা না একটু মুড়ি চানাচুর, তারপরে চা বিস্কুট, এইগুলোই টিফিন হয়ে থাকে। স্পেশাল বিশেষ কিছু হয়ে থাকে না, কারণ আমরা মধ্যবিত্ত, এই কারণে। আর চলো দেখো আমি কি দিয়ে মুড়িটা মেখেছি। এখানে পেঁয়াজ আর বাদাম আর কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে একটু তেলে ভেজে দিয়েছি, তারপরে মুড়িটা মাখা করেছি। ভীষণ টেস্টি লাগে জানো তো। আর চাটা না খাওয়া হয়ে গেছে আগে, কারণ গরম গরম চাটা খেয়ে নিয়েছি। চা মুড়ি খেয়ে তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে হাটে, আজকে শুক্রবার, তাই জন্য হাটে গিয়েছিল। আর এনেছে হচ্ছে বর্ষার প্রথম ইলিশ। আজ কিন্তু আমাদের বর্ষার প্রথম ইলিশ রান্না হবে। মাছগুলো দেখে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, কারণ হচ্ছে অনেকেই ডিমওয়ালা মাছ পছন্দ করে না, কিন্তু আমাদের ডিমওয়ালা মাছ কিন্তু ভীষণ পছন্দ। আসলে
ইলিশ মাছ মানেই ভাপা ভাজা, এছাড়া তো ভাবাই যায় না। তো যাই হোক, এখানে আমি সর্ষে বাটা করে নিলাম, সাদা সর্ষে বেটেছি, কারণ আমাদের কালো সর্ষেটা তোমাদের দাদাভাই বিশেষ একটা খেতে পারে না, তাই জন্য এখানে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর সাথে একটু পেঁয়াজ দিয়েছি, যাতে কিনা একটু ঝাঁঝালো হয়, ভীষণ টেস্টি হয় জানো তো। তো যাই হোক, পরিমাণ মতো তেল, সর্ষের তেল যেহেতু খাওয়া হয় না, তাই জন্য সর্ষের তেল স্পেশালি আনা হলো এখন। আর সব দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিলাম মশলাটা, নিয়ে মাছগুলো দিয়ে রেখে দেবো। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ওপরেই এখন আমি বাটিটা রেখে দেবো, তাতেই জানো তো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এদিকে এখন আমি যে কিছুটা মাছ হবে হচ্ছে ভাপা, আর কিছুটা মাছ হবে হচ্ছে ভাজা। তো এটা এই এখনের জন্যে, তাই জন্য ভাজা। আর দেখতে পাচ্ছ বিশাল কিছু আমি তেল দিইনি কড়াইতে, কিন্তু অনেকটা তেল ছেড়েছে। মাছটা বলতে হবে ভীষণ টেস্টিও হবে, এতটা তেল ছেড়েছে মানে। আর আমার তো এডিট করার সময় জিভে জল আরেকবার চলে আসছে, কি আর বলি বন্ধুরা। দেখো এখানে কিন্তু মাছটা প্রায় ভাজা হয়েই গেছে। এখন এই তেলের মধ্যেই আমি মাছটা রেখে দেবো, আর এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর পাশে হাঁড়ির ওপরেই ভাপার যে বাটিটা আর কি, সেটা বসিয়ে রেখেছি। ভাত হয়ে গেছে, তাই একটা তাওয়ার মধ্যে আমি ওই ভাপার জন্য বসিয়ে দিয়েছিলাম। ভাত একদম ঝরঝরে করে আজকে রান্না করেছি, কারণ ঝুরঝুরে ভাত দিয়ে বেশি টেস্টি লাগবে। আর এটাও রান্না হয়ে গেছে, ওপরটা দেখলাম একদম গরম হয়ে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। আর ওই দিকে রয়েছে হচ্ছে মাছ ভাজা। ব্যাস, এই তো ছিল আজকের আমার একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে যেও, আর অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। ওইদিকে আখি গান নিয়ে বসেছে, ও গান থেকে উঠলে পরেই তারপরে খাবার দাবার দেবো। আর ওইদিকে তোমাদের দাদাভাই ফোনে ব্যস্ত। চলো এখন আমিও একটু ফোন ঘাঁটবো ততক্ষণ, তারপরে ওদের কাজগুলো হয়ে গেলে পরেই খাবার দেবো। চলো আজকে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা, বাই।